দেখুন এই যে থোকা থোকা সবুজ লিচুগুলো দেখছেন, এইগুলো আর কিছুদিন পরেই বাজারে পাওয়া বড় বড় লাল লিচুতে পরিণত হবে। অনেকেই আমাকে জিজ্ঞাসা করে যে দাদা আমার গাছের লিচু এরম ছোট অবস্থাতেই ঝরে পড়ে যাচ্ছে। আবার অনেকে আমায় জিজ্ঞাসা করে ভাই আমার গাছের লিচু পাকছে কিন্তু রং ফ্যাকাশে, এরকম লাল টকটকে হচ্ছে না, কিন্তু কেন? লিচু বড় করা আর টকটকে সিঁদুরে লাল করা এটা কোনো জাদু মন্ত্র না, এটা হচ্ছে সঠিক সময়ে সঠিক পরিচর্যার ফলাফল। আজ আমি এই গাছের নিচে দাঁড়িয়ে এমন কিছু প্র্যাকটিক্যাল টিপস দেবো যেগুলো আমি নিজেই ফলো করি। আমার গাছের লিচুগুলো দেখিয়ে দিই। এগুলো এখন কচি কচি সবুজ লিচু। সকলের মনে প্রশ্ন কি থাকে আর চাহিদা কি থাকে? আমার লিচু হবে বড় বড়, দেখতে হবে সিঁদুরে টকটকে লাল, আর খেতে হবে চমৎকার সুস্বাদু মিষ্টি। প্রথমেই আসি লিচুর আকার নিয়ে। এখন এই লিচুগুলো কচি আর সবুজ, এই সময় সবচেয়ে বেশি দরকার হলো লিচুর পুষ্টি আর জল। তাই জলের জন্য সবসময় খেয়াল রাখতে হবে গাছের গোড়া যেন অতিরিক্ত শুকনো না হয়ে যায়। যখনই গাছের গোড়া শুকিয়ে যাবে লিচুর গোড়ায় রস সরবরাহ হবে না। তাই লিচু বড় করতে গেলে রসের সরবরাহ চাই, তাই জন্য পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে গাছের গোড়া ভিজিয়ে রাখতে হবে। তবে শুধু জল দিলেই হবে না, এই সময় লিচুর আকার বড় করার জন্য বোরন আর জিঙ্ক স্প্রে করি। 5 গ্রাম বোরক্স পাউডার 1 লিটার জলে গুলে 15 দিন পর পর দুবার স্প্রে করুন। তারপরেই দেখবেন লিচুর সাইজ ওজনে বেড়ে যাবে যেমন, আর সাইজগুলোও দেখবেন একদম টুসটুস করছে। বোরনের আর একটা কাজ আছে, অনেক সময় দেখবেন লিচু বড় অবস্থায় লিচু ফেটে যায়। এই বোরন স্প্রে করলে লিচুগুলো আর ফাটবে না। এবার আসি আসল কথায়, টকটকে লাল রং। লিচু যদি লাল না হয় তাহলে তো দেখতেও ভালো লাগে না, আর বাজারে দামও পাওয়া যায় না। লিচুতে আমি লাল রং আনার জন্য ব্যবহার করি পটাশ সার। এই সময় পটাশ সার মাটিতে দেওয়ার চেয়ে গাছে স্প্রে করলে বেশি ফল পাওয়া যায়। তাই আমি এমওপি জলে গুলে গাছের মধ্যে লিচুতে স্প্রে করে দিই। আর যখন দেখবেন লিচু ঝরতে শুরু করেছে তখন গাছে পিজিআর স্প্রে করবেন। আমি কি করি জানো তো, লিচু ঝরা শুরু হয়েছে দেখলেই প্ল্যানোফিক্স নিয়ে এসে 3 লিটার জলে 1 ml গুলে পুরো লিচুতে স্প্রে করে দিই। আপনারা ভাবছেন প্ল্যানোফিক্স পাচ্ছি না, তাহলে দাদার মতো এত ফলন হবে কি করে? যে কোনো ধরনের পিজিআর যেমন মিরাকুলানও ব্যবহার করতে পারো। সে মিরাকুলান হোক আর প্ল্যানোফিক্সই হোক, যে কোনো ধরনের পিজিআর স্প্রে করলেই হবে। আমার মতো এমন বড় গাছ থাকলে তো সূর্যের আলোর কোনো সমস্যাই নেই, কিন্তু আপনার যদি ছোট গাছ হয় এবং আওতা জায়গায় থাকে অর্থাৎ ছাওয়া জায়গায়, তাহলে অবশ্যই ব্যবস্থা করবেন যেন সরাসরি সূর্যালোক সেই গাছটাতে পায়। রোদ যত লাগবে লিচুর রং তত গাঢ় আর লাল হবে। এখানে একটা জিনিস আছে যেটা আমি বাস্তব অভিজ্ঞতায় দেখেছি, যদি লিচুর সময়ে বৃষ্টি কম হয় তাহলে লিচুর সাইজ ছোট হবে এবং তাড়াতাড়ি লাল হয়ে যাবে, কারণ অতিরিক্ত গরমের জন্য লিচু ছোট অবস্থাতেই লাল হয়ে যায়। যদি পর্যাপ্ত পরিমাণে জল না পায় গাছ, তাহলে দেখবেন লিচু লাল হয়েছে ঠিকই কিন্তু স্বাদে টক হবে, সুমিষ্ট হবে না। তাই পর্যাপ্ত পরিমাণে জল, পর্যাপ্ত পরিমাণে সার এবং পর্যাপ্ত পরিমাণে সূর্যালোক, এই 3টে পেলেই সাইজ হবে বাম্পার, স্বাদ হবে সুস্বাদু এবং রং হবে টকটকে লাল। সাইজ বড় হলো, টুসটুসে লাল হলো, খেতেও সুস্বাদু হলো, কিন্তু শেষে এসে লিচুটা যখন ছাড়ালাম দেখলাম পোকা। এ তো আমার তীরে এসে তরি ডুবলো। এই পোকার জন্য ছোট কিন্তু একটা জরুরি কথা বলি, লিচু যখন লাল হতে শুরু করে তখন এই ফল ছিদ্রকারী পোকা ফলের মধ্যে বাসা বাঁধে, অর্থাৎ ফলের মধ্যে ছিদ্র করে ডিম পেড়ে দিয়ে চলে যায় পোকাগুলো। আর লিচু তো ঠিক থাকে, বাইরে থেকে দেখতে হয় সুন্দর আর সুস্বাদু টকটকে লাল, কিন্তু ভেতরে সেই পোকাগুলো জন্মে ভিতর থেকে খেতে শুরু করে। এর জন্য কি করতে হবে, লিচু যখনই লাল হতে শুরু করবে তখন যে কোনো ধরনের কীটনাশক একবার স্প্রে করে দিতে হবে। আমি তো ঘরোয়াভাবে ফোরমেন ফাঁদ ব্যবহার করি, খুব বেশি হলে একটু কীটনাশক ব্যবহার করি। এইভাবেই আমি খেয়াল রাখি যাতে লিচুগুলো পরিষ্কার থাকে। এখন একটা নতুন জিনিস দেখছি, এই যে ফলটা দেখছো মিলিবাগ, এই মিলিবাগ মারার জন্য যে কোনো ধরনের কীটনাশক কাজে লাগে না। একে মারতে গেলে সিস্টেমিক ইনসেকটিসাইড দিতে হবে। এই সিস্টেমিক ইনসেকটিসাইড দিলে এই মিলিবাগগুলো যখন রস চুষে খাবে তখন সেই বীজগুলো তার পেটে যাবে আর এগুলো মারা যাবে। এই সুযোগটা নষ্ট করবেন না, এই সময় অবহেলায় দিন কাটাবেন না। এই সময় আমার বলা টিপসগুলো অবশ্যই কাজে লাগান, আর তারপরে ফলাফলটা দেখুন, বাম্পার সাইজ,
টকটকে লাল রং আর সুস্বাদু, আবার ছাড়ালে ভিতরে একটা পোকাও থাকবে না। ভিডিওটা শেষ করেই পরিচর্যা চালু করে দিন। নমস্কার, আমি স্নেহাশিস। এইভাবেই আপনারা সবাই চাষি চ্যানেলের সঙ্গে জুড়ে থাকুন এবং আমাদের পরিবারটিকে বড় করে তুলুন।